হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা একটা স্কাল্পচারের আউটলাইন আঁকছি এবং সেটা একটা ভিজুয়াল ইলিউশন। আজকে যেটা আমরা আঁকছি, যেমনটা আমি বলছিলাম যে ঐরাবতেশ্বর টেম্পলের গায়ে এটা আঁকা আছে, এবং আমরা যদি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং আমরা যদি ইউনেস্কোর ওয়েবসাইটে যাই, তাহলে ঐরাবতেশ্বর টেম্পল সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এখানে আমি তার একটা স্ক্রিনশট দিয়েছি, কি লেখা রয়েছে পড়ে শোনাই। The Oiravateshwar temple at Tanjavur was built by the Chola king Rajaraja II in 1143 to 1173 Common Era. It is much smaller in size as compared to the Brihadeshwar temple at Tanjavur and Gongaikonda-Cholapuram. It differs from them in its highly ornate execution. The temple consists of a sanctum without a circumambulatory path and axial mandapas. The front mandapa, known in the inscriptions as Rajagambhiran Tirumandapam, is unique as it was conceptualized as a chariot with wheels. The pillars of this mandapa are highly ornate. The elevation of all the units is elegant with sculptures dominating the architecture. A number of sculptures from this temple are the masterpieces of Chola art. The labeled miniature friezes extolling the events that happened to the 63 Nandmars Shiva saint or Soiva saint are noteworthy and reflect the deep roots of Shaivism in this region. The construction of a separate temple for Devi, slightly later than the main temple, indicates the emergence of the Amman shrine as an essential component of the South Indian temple complex. So এটার বাংলা করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে অনেকটা এরকম। 1143 থেকে 1173 খ্রিস্টাব্দ নাগাদ তামিলনাড়ুর তাঞ্জাভুরে রাজারাজা দুই নামক চোল রাজা ঐরাবতেশ্বর মন্দিরটি স্থাপন করেন। এটি একটি শিব মন্দির যার উত্তরে আছে পেরিয়ানায়াকি আম্মার মন্দির। তাঞ্জাভুরের অপর শিব মন্দির গঙ্গাইকোন্ড চোলপুরমের বৃহদেশ্বর মন্দিরের চেয়ে আকারে এটি অনেক ছোট। অধিক অলঙ্কৃত ও ডিজাইনে এই মন্দিরটি অন্যের চেয়ে ভিন্ন। মন্দিরের পাশে প্রদক্ষিণ করার পথ রয়েছে, অক্ষীয় মণ্ডপ এবং মধ্যিখানে গর্ভগৃহ রয়েছে। চোল লিপিতে উল্লেখিত সম্মুখের মণ্ডপ, যার নাম রাজাগম্ভীরান তিরুমণ্ডপম, অন্যদের তুলনায় ইউনিক এর চাকা সমেত রথের কনসেপ্টের জন্য। এর স্তম্ভগুলি অতি সুন্দর ডিজাইনে পূর্ণ। সমস্ত ইউনিটের উচ্চতা স্থাপত্যের উপর প্রাধান্য বিস্তারকারী ভাস্কর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই মন্দিরের বেশ কিছু ভাস্কর্য চোল শিল্পের, যাকে বলা হয় মাস্টারপিস, বিশেষত কিছু ব্রোঞ্জের স্কাল্পচার। মন্দিরের ছাদের ভাস্কর্যে শৈব সাধু নয়নমারের জীবনের ঘটনা বর্ণনা করছে সুন্দর ফলক। এই শিল্প সমৃদ্ধ মন্দির এই অঞ্চলে শিবভক্তি ও শৈব ধর্মের গভীর শিকড়ের কথা মনে পড়ায়। উত্তরের আম্মান মন্দিরটি শিবের স্ত্রী অর্থাৎ দুর্গা দেবীর মন্দির, যা পাশাপাশি বিরাজ করছে। এই মন্দিরের ভাস্কর্যের ডিজাইন ও স্বতন্ত্রতা বিশেষভাবে লক্ষণীয়। ভারত শিল্পের যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তার নিদর্শন হিসেবে চোল এই মন্দিরগুলি আজও আমাদের সামনে রয়েছে, যার গায়ে এই ভিজুয়াল ইলিউশনটা খোদাই করা রয়েছে।
আমি এর আউটলাইনটা জাস্ট আঁকছি এবং আমার সোশ্যাল মিডিয়াতে এটার একটা জল রং আমি ইনস্টাগ্রামে দিয়ে রেখেছিলাম, জল রং একটা ওয়াটার কালার পিস আমি এঁকেছি, সেটা ওখানে গেলে পেয়ে যাবে। এবং এই আউটলাইন ড্রয়িংটা যদি তোমরা নিজেদের প্র্যাকটিসের জন্য চাও তাহলে আমাকে সোশ্যাল মিডিয়াতে জানাও, আমার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং আমার চ্যানেলে উল্লেখ করা রয়েছে, সেখানে গিয়ে জানাও। এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লাগে, যদি ইউনিক ইন্টারেস্টিং কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করো। দেখা হবে নেক্সট আর একটা এপিসোডে। আজকের মতো এখানেই, টাটা।